আমরা আসলে আজকে আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উদযাপনকে ঘিরে। এই বিষয়টি নিয়ে অনেক বিস্তরভাবে আলোচনা করার আগে মান্নাফ স্যার আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে চোখের চাপ বলতে আমরা কি বুঝি এবং গ্লোকোমা রোগ বলতে আমরা কি বুঝি? আমরা জানি চোখ দুটো গোলাকার, এই চোখ দুটো গোলাকার রাখার জন্য ফুটবলের মতো ভিতরে একটা প্রেশার থাকা লাগে। চোখের ভিতরে এরকম একটা প্রেশার থাকে, যে প্রেশারটা চোখের ভিতরে পানি প্রোডাকশন হয়, নির্গত হয়, আবার ওখান থেকে বের হয়ে যায়, তাতে করে একটা স্বাভাবিক চাপ সবসময়ই থাকে চোখটা গোলাকার এবং চোখটা কার্যকরী রাখার জন্য। এই চোখের চাপ সাধারণত 12 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক। আচ্ছা, এবং গ্লোকোমা রোগ বলতে আসলে আমরা কি বুঝি? গ্লোকোমা রোগ যখন চোখের চাপটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণ হলো আপনার সহজেই বোঝা যায় যে ভিতরে পানি ঢুকতেছে, প্রোডাকশন হচ্ছে পানি, অ্যাকোয়াস হিউমার, আবার বের হয়ে যাচ্ছে। যদি বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিই তাহলে তার পানি প্রোডাকশন হচ্ছে কিন্তু পানিতে বের হতে পারতেছে না, চোখের প্রেশার বাড়তে থাকে। যদি এই চোখের ভিতরের চাপটা দীর্ঘদিন বেশি থাকে, অল্প বেশি হোক আর কম হোক, অথবা অনেক বেশি চাপ বেড়ে গিয়ে অল্প দিন থাকে, তাতে করে চোখের ভিতরে রেটিনা এবং রেটিনা থেকে যে ব্রেনে যায় অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, অপটিক নার্ভ ড্যামেজ হয়। এই অপটিক নার্ভ ড্যামেজ হলে চোখের দেখার যে পরিধি, দৃষ্টি পরিধি, সেটা আস্তে আস্তে কমতে থাকে, তাকেই গ্লোকোমা বলে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন আসলে চোখের চাপ কি এবং গ্লোকোমা রোগ কি। স্যার আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে আসলে প্রতি বছরের মতো এবছরও কিন্তু বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 পালিত হচ্ছে, এবং আপনার কাছে একটু জানতে চাই যে এবছরের মূল প্রতিপাদ্য বিষয় এবং আপনাদের দ্বারা গৃহীত পদক্ষেপগুলো। গ্লোকোমা রোগটা আসলে খুব সাইলেন্ট ডিজিজ, তো যেসব রোগের মানুষ নিজের থেকে কষ্ট পায় তখন নিজেই দৌড়িয়ে ডাক্তার কাছে যায়। কিন্তু যেই রোগে মানুষ নিজে থেকে বুঝতে পারে না, সেগুলোর জন্য সামাজিক সচেতনতার দরকার হয়। আগে থেকে রোগ প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতন করতে হয় যে এই রোগটা কিন্তু আছে, এটা কিন্তু আছে, আপনি কিন্তু ভুলে যেন না যে রোগটা আছে। এই জন্যে সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে গ্লোকোমার কারণে এত বেশি মানুষ অন্ধ হয়ে যায়, এবং এই অন্ধত্ব যেহেতু একদম স্থায়ী অন্ধত্ব, এখান থেকে ফেরত আসা সম্ভব না। এই কারণে সারা বিশ্বেই এই গ্লোকোমা নিয়ে এই সচেতনতামূলক কাজ চলে। ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশন এইটা চালু করেছে যে প্রতি বছরই এই সময়টায় মার্চের এই প্রথম বা দ্বিতীয় সপ্তাহে 9 থেকে 15 মার্চ, আমাদের এবছরে এই 9 থেকে 15 মার্চে আছে। এই সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি বাংলাদেশে যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি সেটা হলো এই সপ্তাহ ব্যাপী আজকের প্রোগ্রাম কিন্তু তারই একটা অংশ। আমরা এভাবেই সচেতনতার জন্য টিভিতে প্রোগ্রাম করছি, অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছি, এবং আমাদের গ্লোকোমা সোসাইটির আমাদের 112 জন মেম্বার এখন আছেন। তারা তাদের ব্যক্তিগতভাবে বা বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন। এগুলো ব্যক্তি পর্যায়ে। আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে প্রায় 80টা স্থানে সরকারি, বেসরকারি এবং বিএসএমএমইউ জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ এবং সকল মেডিকেল কলেজসমূহ এবং বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে চোখের বড় বড়, যে বিএনএসভি হসপিটাল, এই ধরনের প্রাইভেট হসপিটালগুলো, যেমন বাংলাদেশ আই হসপিটাল, হারুন আই হসপিটাল, হসপিটাল সহ, নাম বললে যত হসপিটালের নাম মনে আসবে সবগুলোতে আমরা কমিউনিকেট করছি। সব জায়গায় আমাদের ডাক্তাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিষ্ঠানের থেকে আমরা এই সচেতনমূলক প্রোগ্রাম নিচ্ছি। কীরকম? সেটা হচ্ছে ফ্রি গ্লোকোমা স্ক্রিনিং প্রোগ্রাম, যেসব জায়গায় সম্ভব আছে, যেসব জায়গায় পুরোপুরি ফ্রি সম্ভব না, এটা ডিসকাউন্ট রেটে ইনভেস্টিগেশনগুলো করা, যেসব জায়গায় পসিবল সাংবাদিক সম্মেলন করে এবং রোগীদের মতামত এবং নিয়ে আলোচনা অনুষ্ঠান করা। এই আলোচনা অনুষ্ঠান, র্যালি, সংবাদ সম্মেলন, পত্রিকায় লেখালেখি, অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি, আর এই টেরিস্ট্রিয়াল টিভিতে প্রোগ্রাম, এই এবং সোশ্যাল মিডিয়াতে। এটা আমাদের এই সপ্তাহব্যাপী এই অন্তত 80টা স্থানে এই জিনিসটা হবে ইনশাল্লাহ। আমরা প্রতি বছরের মতোই এবারও যথেষ্ট জনগণের মধ্যে গ্লোকোমা সংক্রান্ত সচেতনতা তুলে ধরতে পারবো। এবছর প্রতিবাদ্য হচ্ছে একসাথে হাত ধরি, গ্লোকোমা প্রতিরোধ করি। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে বলছিলেন। জিয়া স্যার, আসলে কি কি কারণে গ্লোকোমা রোগ হয় বা কারা আসলে এই রিস্ক গ্রুপে আছে গ্লোকোমা রোগের, যদি একটু বলতেন। এটা আমরা যদি বলি প্রাইমারি যে কজটা বলি আমরা, সাধারণত এইটার কোনো কারণ সেরকম করে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যেগুলো সেকেন্ডারি হয় বা অন্য টাইপের যেগুলো আছে সেগুলোর কিন্তু কারণ আমরা বা রিস্ক ফ্যাক্টরসগুলো বিশেষ করে আমরা করি। এই রিস্ক ফ্যাক্টরসের মধ্যে একটা আছে, সেটা হলো যে ইনক্রিজিং এজ, অর্থাৎ
বয়স বাড়ার সাথে সাথে এইটা গ্লুকোমা হওয়ার চান্সটা বেশি থাকে। এক। 2 নাম্বার হচ্ছে মাইনাস গ্লাস যারা পড়ে তাদের রিস্ক একটু বেশি থাকে। তারপরে যারা ফ্যামিলি হিস্ট্রি আছে যারা বাবা মা বা ভাই বোন যাদের গ্লুকোমা আছে তাদের চান্স বেশি থাকে। আরেক রকমের গ্লুকোমা আছে যে গ্লুকোমাটাকে আমরা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা বলি। সেই অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে আবার যারা প্লাস লেন্স বেশি ব্যবহার করে তাদের একটু বেশি থাকে। জাতিগতভাবে বা স্থানভেদেও কিন্তু এইটার ব্যাপার আছে। সেটা হলো যেরকম আফ্রিকান আমেরিকান যারা তাদের মধ্যে গ্লুকোমা একটু বেশি থাকে। তারপরে সাউথ ইস্ট এশিয়া বা আমাদের অঞ্চলটাকেও এটা অন্তর্ভুক্ত করতে পারি, সেখানে তাদের দেখা যায় যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এটা একটু বেশি থাকে। এছাড়া অন্যান্য রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন ধরা যাক যে ওষুধ, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যারা সেন্সিটিভ থাকে তারা কিন্তু এই স্টেরয়েড জাতীয় ওষুধ, সেটা খাওয়ার ওষুধ হোক ইনজেকশন ফর্মে হোক, যারা সেন্সিটিভ তাদের কিন্তু গ্লুকোমা হওয়ার চান্স থাকতে পারে আর কি।